18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। এটা নিঃসন্দেহে আমাদের অর্জন। আমি সিঙ্গাপুরের থেকে আসলাম দুদিন আগে। একই সময়ে প্রায় সিঙ্গাপুরও মালয়েশিয়া থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছিল। আজকে সিঙ্গাপুরে গেলে মনে হবে যে সিঙ্গাপুর একটা সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি, যেটা তার নাগরিকদের, তার মানুষদেরকে ন্যূনতম সুবিধাগুলো যেতে পেরেছে। আমি জানি যে সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, মাত্র 60 লক্ষ মানুষের বাস। অথচ আমি যেটাও জানি যে আমার এখানে প্রায় 180 মিলিয়ন লোকের বাস, মাত্র 55,000 বর্গ মাইল জমি। আমার খনিজ সম্পদের পরিমাণ খুবই কম, কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও এই গত 56 বছরে আমাদের অনেকগুলো ইতিবাচক অর্জন আছে। সেই অর্জনগুলো কি, আমি আপনাদেরকে একটি কথা বলি যে 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তারপরে যখন দেশ স্বাধীন হয়, তখনকার যে পপুলেশন সেন্সাস সার অনুযায়ী দেখা যায় যে আমাদের মানুষের সংখ্যা হচ্ছে 7.5 কোটি এবং খাদ্য ঘাটতির পরিমাণ হচ্ছে প্রায় 28 লক্ষ টন। আজকে 18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। এটা নিঃসন্দেহে আমাদের অর্জন। আমাদের কৃষকদের, কৃষি ব্যবস্থার সঙ্গে যা জড়িত কৃষি বিজ্ঞানী যারা আছেন, তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে একটা বিরাট অংশ তারা নিজেদের উদ্যোগে তারা কাজ করছে, ব্যবসা করছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে, কারখানা গড়ে তুলছে এবং এমনকি গ্রামে কৃষিকাজের সঙ্গে জড়িত হয়ে সেখানে কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এগুলোকে আমি নিঃসন্দেহে ইতিবাচক দিক বলি। আমি যখন দেখি যে আমার গ্রামের রাস্তায় একটা মেয়ে সাইকেল চালিয়ে ড্রেস পরে স্কুলে যায়, তখন আমার মনে হয় যে না, অবশ্যই বাংলাদেশে গিয়েছে। আমি যখন দেখি যে আমার কোনো মেয়ে সে এরোপ্লেন চালাচ্ছে, আমি যখন দেখি আমার কোনো মেয়ে পুলিশে উচ্চ পর্যায়ে দাঁড়িয়ে কাজ করছে, যখন দেখি সেনাবাহিনীর মধ্যে দৃপ্ত পদভারে তারা মার্চ করতে করতে এগিয়ে চলেছে, তখন নিঃসন্দেহে মনে হয় যে আমাদের অবশ্যই কিছু কাজ হয়েছে। আমার এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে আরো অনেক কিছু করার ছিল। অন্তত ওই যে শতকরা 42 জন মানুষ যারা দারিদ্র সীমার নিচে বাস করছে, তাদের দারিদ্রকে দূর করে তাদেরকে ওপরে টেনে তোলার কাজটা আমরা করতে পারিনি। আমি আজকে এই সূত্রে একটি কথা না বলে পারবো না যে আসলে বড় কিছু করতে হলেই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না। আজকে আমি জোর গলায় বলতে পারি, এই স্বপ্নটি দেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বাংলাদেশের একটা নতুন বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র থেকে তিনি, দুঃখিত মাফ করবেন, একদলীয় ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে কৃষকদের মধ্যে উৎপাদনের একটি স্পৃহা জাগিয়ে তুলেছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে তরুণদের মধ্যে উৎপাদনের একটা যজ্ঞ কাজ করতে শুরু করেছিলেন। এই কাজগুলো তিনি করতে পেরেছিলেন বলেই, এই কারণে যিনি স্বপ্ন দেখেছিলেন। আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে, যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমাদের প্রিয়জন হারিয়ে গেলে, নিখোঁজ হয়ে যায়, তাকে আমরা খুঁজে পেতাম না, গুম হয়ে যেত, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য,
আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে।